প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আমরা আলোচনা করতেছিলাম ডিফারেন্সিয়েশন। আমরা আজকেও ডিফারেন্সিয়েশনের একটা ইম্পর্টেন্ট ক্লাস সলভ করতে যাব প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার নতুন নতুন ভিডিওগুলো দ্রুত পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং তোমাদের বন্ধুদের মাধ্যমে শেয়ার করবে, যাতে সবাই এর সুফল ভোগ করতে পারে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরু করা যায়। দেখা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে এই ছোট্ট বেসটাকে সলভ করব। y = sin ইনভার্স 2x √1 - x²। এটাকে কিভাবে ডিফারেন্সিয়েশন করে আমরা এখন সেটা আমাদের সামনে তুলে ধরব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরু করা যাক। এটাকে আমরা দেখো, যদি সরাসরি ডিফারেন্সিয়েশন করতে যাই তাহলে অনেক কমপ্লিকেটেড একটা জিনিস অ্যারাইজ হবে। আমরা এত কমপ্লিকেটেডভাবে করব না, আমরা অনেক সিম্পলি আমরা আগে ম্যাথসটাকে সিম্পল করে তারপরে আমরা ডিফারেন্সিয়েশন করব। দেখো, তাহলে ইকুয়াল ধরি, আমরা একটা কাজ করতে পারি, ধরি x = sin থিটা। এই যে এক্সকে আমরা sin থিটা ধরে নিছি, তাহলে দেয়ারফর থিটা সমান কি হবে? থিটা সমান sin ইনভার্স x, এরকম হয়ে যাবে। তাহলে দেখো কি আসতেছে, দেয়ারফর y = sin ইনভার্স 2 sin থিটা 1 - sin স্কয়ার থিটা। দেখো, মানে যেখানে আমাদের x ছিল সেখানে কিন্তু sin থিটা বসে গেছে। আমরা ওই যে x সমান sin থিটা ধরেছি সেই উদ্দেশ্যে। এখন দেখো, sin ইনভার্স 2 sin থিটা √1 - sin স্কয়ার মানে cos স্কয়ার থিটা ইকুয়াল sin ইনভার্স 2 sin থিটা cos থিটা, স্কয়ার রুটে কাটা গেছে, ইকুয়াল sin ইনভার্স sin 2 থিটা। এটা ট্রিগোনোমেট্রিক ফর্মুলা। আমার যে ট্রিগোনোমেট্রিক ক্লাসগুলো আছে, লেকচারগুলো আছে, ওইখানে দেখলে এরকম ফর্মুলাটা পেয়ে যাবে। সাইন ইনভার্স এবং সাইন ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কি থাকে? 2 থিটা। এখন থিটার মানটা কি আমাদের? থিটা সমান হচ্ছে সাইন ইনভার্স x। এতক্ষণ পর্যন্ত আমরা যা করছি এটা হলো সিম্পলিফাই করছি, কোনো ডিফারেন্সিয়েশন এখন পর্যন্ত করে নেই। এখন আমরা সিম্পলিফাই করা শেষ, এখন আমরা ডিফারেন্সিয়েশন করব। dy/dx = 2 sin ইনভার্সের dx কি? 1/√1 - x², এরকম। অর্থাৎ এটা কি আসতেছে? 2/√1 - x²। এইটাই আমাদের রেকর্ড অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসটা এতটুকুর মধ্যেই। তো যদি তোমাদের প্রবলেম থাকে এটা আমাকে জানাও। ধন্যবাদ সবাইকে।